সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই চ্যানেলে এই প্রথমবার হতে চলেছে মোটো ব্লগ। আর মোটো ব্লগ ভাবছিলাম কোনো ইন্টারেস্ট ছিল না করার, বাট যখন দেখলাম এটা অনেক ধরে পড়ে আছে, আমি প্রায় 2 বছর আগে এটা সেটআপটা কিনেছিলাম, তখন সাইকেলের ব্লগ বানাতাম। ওই চ্যানেলটা এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ছেড়ে দাও ওগুলো। তো এটা দেখার পর চেস্ট মাউন্টটা আমি বললাম চলো একটা তাহলে মোটো ব্লগ হয়ে যাক। গাড়ি তো পড়ে আছে বাড়িতে আসলাম, তো বাড়িতে গাড়ি পড়ে আছে, আমি বললাম চলো একটা মোটো ব্লগ হয়ে যাক। তো এটা বেশি নেয়নি, এটা নিয়েছিল 500 রুপিস, লাইক ওরকমই নিয়েছিল, 500 470 লাইক দ্যাট, এরকমই নিয়েছিল। তো আজকে জলপাইগুড়ির যে গ্রাম সাইডটা আছে, গ্রাম সাইডটা আমি আজকে ঘুরে দেখাবো, কারণ বেশি চালানো যাবে না গাড়ি, সেই জন্যই। তো এখন আমি দেখে নিই আগে কোন গাড়িটা নিয়ে বেরোনো যায়, প্লিজ। সো এখন আমার কাছে একটা আছে সুপার স্প্লেন্ডার, একটা আছে ডিউক 390। তো এখন ভাবছি ব্লগিং জন্য বেস্ট হচ্ছে 390। তো এখন আমি 390টা নিয়ে বেরোবো। তো বেরোয়া যাক 390টা নিয়ে, দেখা যাক, চলো লেটস গো। তো এখন বেরোবো। আই থট সাউন্ড একদম ক্লিয়ার আসছে, কারণ গাড়ি চালানো আমার এখন লাগানো আছে একটা ইয়ারফোন। দুটো ইয়ারফোন লাগানো উচিত না রাস্তায় চালানোর সময়। তো দেখো কালকে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে অবস্থা দেখো কি, মানে এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে এরকম অবস্থা। তো আগে স্টার্ট করি, স্টার্ট সকালে একবার করেছিলাম, বাট এখন একবার স্টার্ট করি গাড়িটা। আর তেলও হয়তো কম আছে, তেল ঢোকানো হয়নি, তেলও কম আছে। তো আমি জানি, আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো কিরকম ভিডিও আসছে বা কি, তো তোমরাই দেখো, পরে আমি দেখে নেবো কি সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার আছে কিনা। আর এটা নিয়ে বেরোই আগে। তো আমি এদিক দিয়ে যাবো, এদিক দিকে সোজা বেরোবো। বুঝতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, এই রাস্তাটা আমি যাবো এখন। আর এখানে রাস্তার মাঝখানে কি দরকার যে এরকম বাম দেওয়ার, বেশি আওয়াজ হলে গাড়ির গুলো চিল্লাবে, তো সেটা হচ্ছে বড় মুশকিল। আর হেডফোনটা লাগানোর একটাই কারণ, টেকনিক্যাল, আমি একটু সেট করে নিই, মালটা ঠিক আছে, সেট হয়নি, এবার ঠিক হবে। চলো, গাড়িতে খুব একটা তেলও নেই, গাড়িতে তেলও কম আছে। রেকর্ড অন আছে। চলো, এটা হচ্ছে আমাদের শহর জলপাইগুড়ি। তুমি দেখেছো ব্যাঙ্গালোরের ব্লগ। তো এটা হচ্ছে জলপাইগুড়ি গ্রামগঞ্জ, দেখাচ্ছি। আর এখানে এত উন্নয়ন আমাদের এখানে, বাবা কি বলবো, কিছু বলার নেই, কিছু বলার নেই। এখানে স্পিডও চালানো যায় না, কারণ এখানে বেশি স্পিডে চালালে আছে বহু অসুবিধা হয়। ছাগল টাগল সব সাইড দিয়ে, কি বলবো, কি বলার নেই। বলার নেই এখানে। চলো 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 চলো, বলে জল জমে যায়, কি বলবো কিছু। এই এরিয়াটা যে আছে, এটা পঞ্চায়েত এরিয়া। তো এই জায়গাটা থেকে যে শুরু হলো পঞ্চায়েত এরিয়া, শুরু হলো গ্রাম এরিয়া। আমাদেরটা পৌরসভাটা পড়ে, এখানে রাস্তা আসলো দেখো। কিন্তু মানে এইসব জায়গায় আসলে মানে শান্তি পাওয়া যায়, এখানে আসলে মানে একটু শান্তি পাওয়া যায়। রাস্তাগুলো একটু ভাঙা টাঙা, সেখানে আসলে একটু শান্তি পাওয়া যায়। এই জন্য আমি তোমাদেরকে, কারণ আমি কন্টেন্ট পাচ্ছিলাম না ভালো, দ্যাটস ওয়াই, ভালো কন্টেন্ট পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই
আর আমি দেখলাম হচ্ছে মাউন্টেনটা এখানে আছে। আর একটা ছিল আমাদের হেলমেট মাউন্ট, বাট ওটা আমি পাচ্ছিলাম না, হেলমেটটা কোথায়, কারণ আফটার 3 ইয়ার্স পর আমি বাড়িতে আসলাম, মাঝখানে একবার আসা হয়েছিল, বাট সেখানে এসে অত লাভ হয়নি। তখন তো 2-4 দিনের ছুটি ছিল, 2-4 দিনের ছুটি নিয়ে এসে অত ভিডিও করা অসম্ভব হয়, সেই জন্য এবার ভাবলাম করি। গাড়িতে যে খুব একটা তেল আছে, কারণ গাড়িটা আমার খুব একটা চালানো হয় না, আমার সুপার স্প্লেন্ডারটাই চালানো হয় বেশিরভাগ। তো কারণ এটা চালাতে গেলে আমি এমনি ভিখারি যাবো না, আরো ভিখারি হয়ে যাবো, সেই জন্য এই গাড়িটা চালানো হয় না হয়তো। দেখো এটা হচ্ছে উন্নয়ন, কি বলবো আর আমি চাই দেখুক, চাই এইসব দেখুক আমাদের যারা কর্মদক্ষ, যারা বসে আছে, রাস্তাঘাটটা একটু ঠিক করা উচিত আমার মতো। রাস্তায় লাইট থাকে না রাত্রিবেলা, রাত্রিবেলা বহুত প্রবলেম হয় রাস্তায়। তো দেখো জায়গাগুলো খুবই সুন্দর, গ্রামের পরিবেশ, কারণ আমরা মানে এই মানে মাথা খারাপ হয়ে গেছিল যে শহরে থাকতে থাকতে, যে ব্যাঙ্গালোরে থাকতে থাকতে মাথা মতো পুরো হ্যাং হয়ে যায়, এদিকে গাড়ি ওইদিকে গাড়ি। বাট এখানে একটা মজাই আলাদা, গ্রামে তোমার শান্ত পরিবেশ, মজাই আলাদা। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, বাট কিছু করার নেই। এইসব জায়গাতে ঘুরে মজাই আলাদা। একটা কথা হয়তো বাচ্চা তোমাদেরকে বলছি, বাট আমি ফিল করাতে পারবো না, মানে এতটা আমার খুশি হচ্ছে এখানে ঘুরে, আমার আশেপাশে ঘুরে এতটাই আমার ভালো লাগছে, কিছু বলার নেই। কারণ এগুলো আমার চেনা জায়গা হলেও মানে এটা মজাই আলাদা। রাস্তার অবস্থা দেখেছো, সব জায়গাতে পুরো জায়গাটা রাস্তার অবস্থা একদম পুরোই খারাপ, রাস্তার অবস্থা মানে এতটাই খারাপ যে কিছু বলার নেই এখানে। আর কাকে কি বলবি ভাই, ঠিক করা উচিত। আর এইসব গাড়ি নিয়ে দেখো, এইসব গাড়ি নিয়ে এইসব রাস্তাতে চালানো যাবে না, এইসব গাড়ি চালানো যাবে না। হাইওয়ে দেখো, যখন আমরা একটু লং ট্যুরে ট্যুরে যেতাম তখনটাই নিয়ে বেরোতাম, তার কতটুকু। আর এই যে বাজারটা যে পেলাম, বাজারটা হচ্ছে পোড়ানিপাড়া বাজার। তো ওই বাজার এখানে হাটও বসে, বাজার পোড়ানিপাড়া বাজার, হাটও বসে। সাইডে তোমার গেলে এটা নদী, নদীটা নামটা এখন আমি ভুলে গেছি। আর এখানে এতটাই মজা লাগে, বাট রাস্তাটা যদি খালি থাকতো আরো বেশি মজা লাগে। এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না আজকে, আর অঙ্কিতা না থাকলে কি কন্টেন্ট পাবো। মেন হচ্ছে অঙ্কিতা নেই এখন এখানে, তো ওর একটু কারণে একটু বাড়ি যেতে লাগলো, সেজন্য আমি আমার বাড়িতে। তো আসবে, এর মধ্যেও আসবে, তখন ওকে মিলে কন্টেন্ট মানে অভাব নেই, তখন কন্টেন্টের, বাট এখন একটু কন্টেন্টের অভাব। ও তাহলে কোনো কন্টেন্টের অভাব হবে না আশা করি। আর এই বিক্রমকে পুরো জল দিচ্ছে, কারণ এইসব গাড়িতে বৃষ্টির দিন আর আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য এখন মানে কিছু বলার নেই। এখানে মানে রাস্তাতে চড়ানো মুশকিল, স্পিড করে এমআরএফ টায়ার খুবই মানে একদম কিছু মানে
এতটা স্পিড করে না, আমার নিজেরই ভয় লাগে গাড়ি চালাতে। করার এখানে 25 টাকায় আর সে নেই মনে হয় হালকা। আজকে মনে হয় লাস্ট সোমবার শ্রাবণ মাসে, তো পুজো পুজো হচ্ছে অনেক। ভাবলাম বাসটা আসছে সেজন্য। তো আমার বাড়িটা সোজা দিকে একদম সোজা যেতে হবে। এটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে হলদিবাড়ি রোড। মানে আমি সামনে যাচ্ছি বাট পেছনে হলদিবাড়ি রোড। তখন আমি ডান দিকে ঢুকবো। একটা গাড়ি আসছে, দুটো গাড়ি। করে টান নিয়ে নেবো, এখানে জল, এই গাড়িটা চালানো যাবে না এখন জল, এই জন্য আমি বেশিরভাগ বের করি না। কারণ দেখো একটা কি এই গাড়িটা যদি খারাপ হয় তো বহুত টাকা খরচা, কত টাকা এখন আমার মানে খরচা করার মতন, যেহেতু আমি এখন আসছি বাড়িতে, এখন কবে যাবো কোনো ঠিক নেই। এখন চাই আমি ইউটিউবে একটু ভিডিও বানিয়ে, ভিডিওগুলো বানিয়ে যদি নিজেকে ইচ্ছা করতে পারি, মানে কত দিচ্ছা দেখি কি হয়। এবার ঢুকবো আমি হচ্ছে আমার বাড়ির উদ্দেশ্যে, যেটা হচ্ছে ডান দিকে, সরি বা দিকে, বা দিকে ঢুকে গেলাম। হালকা করে গাড়িতে ঢুকিয়ে দেবো। থাকুক গাড়িটা এখন। সো ফাইনালি গাড়িটা এখানে পার্ক করে এলাম, আর আমি এখানে। তো ব্যাস আর কী বলবো, একটু গাড়িটা ঢুকিয়ে রাখতে লাগবে, কারণ বৃষ্টির দিন তো বেশি চলালে কী হয়, গাড়িটা মানে ঠিক আছে বাট তাও একটু প্রবলেম দেয়। তো সেজন্য এখন বেশি চালানো যাবে না। ওকে, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, বেশি করে সাবস্ক্রাইব করো। আর কি প্রবলেম ছিল না প্রবলেম ছিল প্লিজ কমেন্টে জানাও। ওকে, এতটুকুই বলার ছিল। অবশ্যই ভালো লাগলে লাইক করো প্লিজ। চলো, বাই।